ম্যাম আসবো? তুমি তুমি কোম্পানির বস? কেন, চোখ কপালে উঠে গেল নাকি? আরে চোখ কপাল উঠবে কেন? আমি তো ভাবছিলাম বস কে না কে হবে, কিভাবে ইন্টারভিউ দিব। এখন তো দেখতেছি তুমি। সকালে তো রাস্তায় তোমার সাথে আমার কথা হলো, তাই না? জীবনের প্রথম কেউ আমাকে চড় মেরেছে, এরপরেও তোমার এই কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবলে কি করে? ভাবার তো কিছু নাই, কারণ আমি তো 100% চাকরিটা পাবো। আমি তো তোমার বাবার সুপারিশ নিয়ে এসেছি। আর তাছাড়া তুমি যদি আমাকে চাকরিটা না দাও কোনো সমস্যা নেই, আমি এখান থেকে বের হওয়ার সময় তোমার স্টাফদের বলবো যে আপনাদের বসকে তো আমি সকালবেলা থাপড়াইছি। এখন চয়েস ইজ ইয়ার্স। আসলে তুমি আমাকে জবটা দিবে নাকি তোমার মান সম্মান হারাবে? বাবা যে কেন এই ব্রাদারটাকে সুপারিশ করলো আমি এটাই বুঝতে পারছি না। কারণটা আমি বুঝিয়ে বলছি। তোমরা তো মেয়ে মানুষ, তোমাদের তো এত বুদ্ধির যুদ্ধি নেই, বুঝছো না? আচ্ছা শোনো তাহলে আমি বলছি। আসসালামাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনলাম না, তোমরা কারা? আপনার চিনাতনে তো আর আমরা মার্কস হই না, আমরা খুব খারাপ পোলাবেন, ছিনতাইকারী। এই তোমরা তো বিয়াদব আছো, চিন্তাই করো কেন? রাস্তাঘাটে কাজ করতে পারো না? এটা কি দেখছেন? ভদ্রলোকের মতো পকেটে মানি ব্যাগ মোবাইল যা আছে সব দিয়ে দেন, নাই তো এক খোঁজ দিয়ে নারী বুড়ি সব ফালিয়ে দেন। ভাই দেখতা কি আছে আর নাই কিছু? আরে দিনে দুপুরে সিধাই করতেছে না? এই এই তা এই না আঙ্কেল আপনার মানি ব্যাগ। ইস, তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল বাবা। এই মানি ব্যাগের জন্য তোমার এত বড় ঝুঁকি নিয়ে ঠিক হয়নি। সামান্য মানি ব্যাগ? মানি ব্যাগে কোনো টাকা ছিল না? না তা আছে, ওই সামান্য 3-4 হাজার টাকা আছে আর কি। কি যে বলেন আঙ্কেল, আপনার কাছে হয়তো বা 3-4 হাজার টাকা কিছু না, কিন্তু একটা বেকার ছেলের কাছে 3-4 হাজার টাকা অনেক কিছু। বুঝতে পারছি, আমিও একসময় বেকার ছিলাম, অনেক কষ্ট করেছি জীবনে। এই শোনো, তুমি কি চাকরি করবে? আঙ্কেল আমি তো চাকরির জন্যই ঘুরছি। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, এই কার্ডটা নিয়ে এই অফিসে যাবে, এই ঠিকানায় যাবে। তুমি উপস্থিত হলেই চাকরি কনফার্ম। কি বলেন, চাকরি কনফার্ম মানে? অবশ্যই, ওটা আমারই অফিস, আমার মেয়েই দেখে, আমিও মাঝে মাঝে বসি। তেমন কিছু না, ছোটখাটো একটা অফিস, কিন্তু তারপরেও যেভাবে চলে এই ভদ্রলোকের মতো বেঁচে আছি। থ্যাংক ইউ আঙ্কেল, তাহলে আমি কালই যাব। অবশ্যই আসবে। আসসালাম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের জন্য, কিন্তু এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুলস মেনটেন করতে হবে। রুলস? আচ্ছা ঠিক আছে, বলেন রুলসগুলো কি একটু শুনি। এই যে যেমন সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে, যদি 1 সেকেন্ডও লেট হয় তোমার পুরো দিনের বেতন কাটা যাবে। তাহলে আমার যদি 10টায় আসতে লেট হয় আমি কেন অফিসে আসবো? আমি বাসায় থাকবো। অফিসে এসে যদি আমার টাকা কাটাই যায় তাহলে আমি অফিসে আসবো না, আমি বাসায় থাকবো, কোনো সমস্যা নেই। এখানেই শেষ না, আরও আছে। যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। বাপ রে বাপ। আর কিছু? না, আপাতত আর কিছু না, বাকি সব কিছু তোমাকে কলি বুঝিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ। এমনি এমনি আমি তোকে চাকরি দিইনি, তোর দুটোর থাপ্পড় আমি কিভাবে সুদে আসলে বুঝিয়ে দেব তুই টের পাবি, তারপর তোকে পিছনে লাথি দিয়ে এখান থেকে বের করে দেবো।